আমার এই ভাইটা বাট বিয়ে করছে 1 বছর হয়েছে, বাট 1 বছর হয়েছে না, 1 বছর হয়েছে। আমার একটা ক্লোজ বন্ধু, বাট এই 1 বছর হয়েছে বিয়ে করছে। এখন আমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত জানবো যে ভাইয়ের কিভাবে প্রেম করছে বা কিভাবে এখন সংসার করতেছে, অবশ্যই আমরা জানবো। আপনারা সাথে থাকবেন, অবশ্যই শুনবেন বাড়ির ইতিহাসগুলো। ভাই যদি কিছু মনে না করো কবি ভাই একটু কিভাবে আর কি ইতিহাসটা কিভাবে হয়েছে বা কেমন সংসার কেমন চলতেছে বা চাষা বিষয়। সংসার চলতে আছে বলতে ভাই, যেহেতু আমার ভাই জানতে চাইছে তো না বলেও পারতেছি না। হ্যাঁ, এই জন্য জানতে চাইছি ভাই 1 বছর হয়েছে বিয়ে করছে, বাট প্রেম করতো শুনতাম যে ভাই কথা বলতেছে বা কিছু। আমার ভাই একটা কথা বলতে কি, আমার ভাইটা কিন্তু মাসে অনেক সুন্দর, কিন্তু জীবনে প্রেম করে নাই, ওর জীবনে প্রেম ছিল না, কিন্তু জীবনে যে আসছে তারই আপন করে নিচ্ছে। তো অবশ্যই বাড়ির কাছে অবশ্যই শুনবো, আপনারা সঙ্গে থাকবেন, অবশ্যই শুনবেন। ভাই যদি কিছু মনে না করে ভাই অবশ্যই কো ভাই। ভাই আমি তেমন কিছু বলবো না, তারপরও ভাই আমি মনে করি যে জানো, রিলেশন করে বিয়ে করে ভাই জীবনে মনে হয় কাউ সুখ হইতে পারবে না, আমার মনে হয়। কারণ আমি তো রিলেশন করছি ভাই, জীবনে ফার্স্ট একটা মেয়েরই পছন্দ করছি বা ওই মেয়েরই আমি বিয়ে করছি, ঠিক আছে। বিয়ে করছি ভাই, ঠিক আছে। সংসারে দেখা যায় আমি যেহেতু বিয়ে করছি নাকি, তো অবশ্যই আমার কথাই শুনবে, অন্য কারোর কথা তো শোনার কথা না। না অবশ্যই। তো আমি যখন বিয়ে করছি তো আমার বউরে আমি বলতে আছি যে শোনো, তুমি যেহেতু আমার বিয়ে করছো তো আমার মতন কি চলবা না। অবশ্যই। তো সে বলতেছে না আমি তোমার মতো চলবো না, আমি আমার মতো চলবো। তুমি এটা কেমন তোমার ব্যবহার, কিন্তু আমার মতোই চলবা যেহেতু আমার বিয়ে করছো। বাট বিয়ের আগে তো এরকম তুমি যেভাবে সম্পর্ক করছো তোমার সাথে, তো সেরকম তো কোনো কথা বল নয় যে যে আমি তোমার মতন চলবো না বা কিছু, কিন্তু আমার মতন চলবো এরকমই দেখা যায় আমার কথা বলছে নাকি। তো সব কথা মতো বললাম, কিন্তু আমার বউ আমার মতো চলতেছে না, সে তার মতো চলতে আছে, মানে কথা বলে শোনে না। সে যেরকম মন সেরকম আমার আচরণ করে, ঠিক আছে। আমি ভালো মন্দ কইলো দেখা যায় আমার রাগ দিয়ে কথা বলে। তো এই জন্য আমি মনে করি ভাই সম্পর্ক করে বিয়ে করা হচ্ছে যে, ঠিক আছে, নিজের মা বাবার পছন্দ বিয়ে করা অনেক ভালো। আমি মনে করি আচ্ছা ভাই, ভাইকে জানতে চাইতেছি যে মানে প্রেমের জগৎটা কিভাবে কি হয়েছে আর কি, এটা একটু জানতে চাইতেছিলাম। ভাই প্রেমের জগৎটা হয়েছে বলতে দেখা যায় আমি তো রাজমিস্ত্রি কাজ করি, সবাই জানো, ঠিক আছে। আমি কাজে গেছি, ঠিক আছে। ওই যদি আমার মেয়েটার ভালো লাগছে তো ভালো লাগছে, বল আমি বলতে পারতেছি না মেয়েটার, কারণ নতুন গেছি কিনে কি মনে করে সে জায়গার মানুষ, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই। তো একজনের কাজ দিয়ে আমি বলাইছি, বলানোর পরে আমি নাম্বারটা নিয়েছি, নিয়ে সম্পর্ক করছি। বাট ভালোই চলছিল সম্পর্কটা, ঠিক আছে। বিয়ের পরে দেখতেছি মেয়েটা এমন, ঠিক আছে, কারোর ভাই আমার পরিবার থেকে, ঠিক আছে, শুরু করে কারোর সম্বন্ধে কথা বলে না, মানে ও ওর মতনই চলে, কারো ভালো আচরণ করে না, ঠিক আছে। তো আমি এটা বুঝতে চাইছি যে দেখো, যেহেতু আমার বিয়ে করছো তো আমার যে গুরুজন আমার মা বাপ, তো তাকে ও মতন তুমি চলো, অবশ্যই পরিবার যে সুখী থাকবে, মানে মানে পরিবার যেভাবে চালাইবে ওভাবে তোমার চলো, হ্যাঁ অবশ্যই সেরকম চলো, অবশ্যই, ঠিক আছে। সেভাবে চলতে আসে না। তো আমি একটা ভালো কথা বলে আমার রাত দিয়ে কথা বলে, তো আমি ডাক দিলে আমার কাছে হয় না, যেহেতু আমার সম্পর্ক করে বিয়ে করছি, অবশ্যই আমার মনে তো অনেক ভালোবাসা। অবশ্যই এটা স্বাভাবিক, মা বাপকে কিছু বলা যায় না বা ফ্যামিলি তার ফ্যামিলি কিছু বলা যায় না, যেহেতু প্রেম করে তো আমার কষ্ট করে আমার মনের ভিতরেই রয়ে গেছে। আমার কাছে টাকাও ছিল না, আমার বিয়ে করানোর ইচ্ছে ছিল না, আমার বাবা এত বলে বিয়ে করাবে না। আমার বড় ভাই বাইরে গেছে, ঠিক আছে। তো আমার ইচ্ছে ছিল আমার বাইরে পাঠাবে, 5 বছর খাটতে হবে বাইরে যাইয়া, ঠিক আছে, টাকা পয়সা উপার্জন করবো, টাকা পয়সা হবে, তারপর আমি বিয়ে করাবো, ঠিক আছে। আমার কিছু ছিল না, তার জন্য বিয়ে করা চাইছিলাম। ফ্যামিলি তো কি করবো, আমার কাছে টাকা না, আমার ফ্যামিলি আমার বিয়ে করবো, তখন আমি কি করলাম, একটা লোন লইছি ভাই, ঠিক আছে। যে ওই মেয়েরা ম্যানেজ মানে অনেক আমি জীবনে আমার কথা হয়েছে যে আমি প্রেম করছি, যেভাবে আমার মা বাপ এই মুহূর্তে আমার পারতেছে না, আর মেয়ে হয়তো বিয়ের ক্ষেত্রে চাপ করতেছে, তো এক্ষেত্রে মানে চিন্তা ভাবনা যে ওই মেয়ের আমি আনবই জীবনে, তাহলে কি স্টুডেন্ট লাগে যেমনি করা লাগে ওরকম। হ্যাঁ, তো আমি মনে করলাম যে ওই মেয়ের যদি বিয়ে করতে না পারে, ঠিক আছে, জীবনের ফার্স্ট প্রেম, তো নিজের কাছে নিজের ব্যর্থতা মনে হবে। এই জন্য দেখা যায় আমি যেরকম ভাই লোন উড়েছি একটা, ঠিক আছে, লোন উড়ে তারপরে আমি বিয়ে করছি, কিন্তু তারা এরকমের আমি বুঝাইতেছি দেখো, তোমার তো আমি আমার পছন্দই আনছি নাকি, আমার পরিবার তো তোমার পছন্দ করে না, কিন্তু তারপরে যদি তাগুলো সেরকম ভাবে না চলো, ঠিক আছে, তাহলে কিভাবে তুমি সংসার করবে। সে বলতেছে আমি আমার মতন চলবো, আমি কারো কথা শুনবো না। সে দেখা যায় পাশে আশেপাশে ঘর আছে, ঠিক আছে, ঘরের কাছ থেকেও মনে করে যে অন্য অন্য ঘরে দেখবো, সে থাকবে ঘরের কাছ থেকে। তো মা ডাক দিলেও, ঠিক আছে, আয় না, বা আমি ডাক দিলেও ঠিক মতন আয় না, আমার কাছে আয় না। আমার স্যার ভাই মাইন্ড কিছু নেবে, আপনারা মাইন্ড করেন না, ঠিক আছে। অবশ্যই তার ব্যক্তিগত রিলেশন যেহেতু ভাই, ঠিক আছে, তো আমি যদি বিয়ে করছি আমার মনে একটা আবেগ আছে না, আমার মনে ভালোবাসা আছে না, অবশ্যই আছে। তো আমি যদি ডাকি যে কাছে আও বা কিছু শোনো, দিনে যদি ডাক দিই, আমি যদি বাসায় থাকি যে কাছে আও বসো কথা বলি, ভালো মন্দ বা কিছু আশা বেশি আছে না, ঠিক আছে, কিন্তু সেটা সে শোনার চেষ্টা করে না, সেটা শুনবে না, ভালো লাগে না এগুলো আমার, মানে তার কাছে ভালো লাগে, হ্যাঁ ভালো লাগতেছে না। তো তোমার সম্পর্ক করো সে সময় তোমার কিভাবে ভালো লাগছিল, আমি ফোন না দিলে রাগ করছো ওই সময়, ঠিক আছে, তো এখন তোমার এরকম লাগতেছে কি? এখন আমার ভাবি কি এমন কিছু মনে হয় যে কারোর সাথে কথা বলে বা কিছু, বা নিজের কাছে একটা আছে না যে আমার আগে যে পরিমাণ আর কি ভালোবাসা দিত, মানে একটা ব্যক্তিগত ভাবে, যে এখন বর্তমানে অমন হয় কিনা, বা আগের মতো ভালোবাসা আছে কিনা, বা কেউ সাথে কথা বলে বা যে কোনটা কথা বললেই মন খারাপ করে বা কিছু, মানে তার কাছে আগে কোনো কথা হয় না বা এমন কিছু হয় না।
কোনো কথা বলে তার কাছে সয় না, মনে হয় না আমার মানে দাম দিতেছে না, ঠিক আছে। তো আমি তার জিজ্ঞেলাম যে আমার প্রতি কি কোনো তোমার ব্যক্তিগত কোনো সমস্যা পাও তুমি, মানে ভালোবাসা কি কম পাও আমার প্রতি, আমি কি তোমার ভালোবাসা কম দিই, কি জন্য তুমি এরকম করতেছো, আমার ভালো লাগে না কিছু। কিন্তু কারোর সাথে কথা বলে এমন আমার সন্দেহ হয় না, কারণ এরকম আমি ঠিক নেই, তার মাঝখানে এরকম হইতেছে কি লিগে, আচ্ছা। এটা আমি বুঝতে পারতেছি না। তার জন্য ভাই আপনাকে বলতেছি ভাই, রিলেশন করে বিয়ে করলে ভাই আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে ভাই, কারণ আমার ভাইয়ের মনের কথাটা, কষ্টের এই কথা ভাই। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? অবশ্যই ভাই কথাটা বুঝতে পারছেন, রিলেশন করে বিয়ে ভাই না করাই ভালো, যতই আপনি মেয়ের চিনেন বা জানেন, মানে relation করে বিয়ে পর বিয়ে না ওরকম করাই ভালো। থাকে না ভাই। কারণ হয়েছে একটা জিনিস, বিয়ের আগে থাকে একটা জিনিস, প্রেম ভাই জগৎটা আপনারা ভালো মন্দ সবাই জানেন যে প্রেমের জগৎটা এমন একটা জগৎ যে মানে একটা কথা আছে না যে প্রথম প্রথম ভালোবাসা হয়েছে মধুর ভালোবাসা থাকে, যেটা বলে যে আপনারা প্রেম করতেছেন মেয়ের সাথে, উভয় পছন্দ, দেখেন মেয়ের গার্জেনও রাজি না, এমনকি ছেলে গার্জেনও রাজি না। সাপোজ এখন যদি দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব বাজে, সাধারণত দ্বন্দ্ব বাজে তখন কিন্তু না বলা যায় শ্বশুরের কিছু, না বলা যায় মা বাবার কিছু, কারণ বলতে গেলে বলবো তোমাদের পছন্দ, তোমরা বিয়ে করছো, ঠিক আছে। পরবর্তীতে কি হয়, একটা দ্বন্দ্ব তৈরি হলে কি হয়, ছাড়াছাড়ি পর্যায়ে কি চলে যাওয়া হয়। কিন্তু ছাড়াছাড়ি পর্যায়ে চলে গেলে কিন্তু এটা উভয় ছেলেরও কষ্ট মেয়েরও কষ্ট, এবার বর্তমানে অ্যাভেলেবেল হয়। কিন্তু তার জন্য ভাই কথা যেটা বোঝা যাইতেছে, সাধারণত আপনারা রিলেশন করে বিয়ে না করাই ভালো। মায়ের পছন্দ, হ্যাঁ আপনি পছন্দ করেন, উভয় একজনের পছন্দ করতেই পারেন, তো পছন্দ করলে মেয়ের গার্জিয়ানের সাথে শেয়ার করতে হবে, ছেলের গার্জিয়ানের সাথে শেয়ার করতে হবে, মার সাথে শেয়ার করতে হবে। শেয়ার করার পরে যদি তারা হ্যাঁ এমনি কোনো করে, ওই ক্ষেত্রে যদি আপনি বিয়ে করতে পারেন তো কোনো সমস্যা হইলে অবশ্যই মেয়ের গার্জিয়ানও দেখতো জিনিসটা, ছেলে গার্জিয়ানও দেখবে। প্রেম করে বিয়ে করলে এমনই হয়তো একটা ছাড়তে হয়, হয়তো মা বাবা দেখতে পায় না, বা মেয়ের মানে শ্বশুর শাশুড়ি দেখতে পায় না, যে কোনো একটা সাইড বাদ দিয়ে দিতে হয়। তো তখন একটা দ্বন্দ্ব বাজলে কিন্তু আপনি কারো কাছে কিছু বলতে পারবেন না। ভাইয়ের কথাটা এটা কিন্তু বোঝা গেল।